মনে রাখবে, শিষ্য যখন গুরু করবে তখন শিষ্য কখনো গুরুর কাছে ঐশ্বরীয় মহারাজ কোনো চমৎকারের আশা করবে না। খুব মনে রাখবে, কিন্তু গুরুদেব কিসের জন্য? একমাত্র ভক্তির সূত্র বন্ধনের জন্য। গুরু হলেন কে? গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক। গুরু হলেন মার্গ দর্শক। গুরুদেব আমাদেরকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। আর অনেকে কিভাবে গুরু করলাম কিছু চমৎকার হয়ে যাবে, বাস গুরু করেছি চমৎকার হয়ে যাবে, আমাদের এবার এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এরকম কিছু নয়। কোনো শাস্ত্রে এরকম কিছু লেখা নেই। কোনো গুরু যদি এরকম কাউকে ধোঁকা দেয়, কোনো গুরু যদি এরকম কাউকে বুদ্ধি দেয় বা যদি এরকম বলে আমার কাছে দীক্ষা নিলে তোমাদের এই হয়ে যাবে সেই হয়ে যাবে, উন্নতি হবে, এই হবে সেই হবে, হয়ে যাবে মহা ফ্রড ব্যক্তি। প্রেম সে বলো রাধে রাধে, এরকম কোনো থিওরি নেই। গুরু কিসের জন্য করা? একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য, ভগবত সম্বন্ধের জন্য, ব্রহ্ম সম্বন্ধের জন্য গুরুর প্রয়োজন। এই ভবসাগর থেকে পার হওয়ার জন্য গুরুরূপী নৌকার আশ্রয় নিতে হবে, চমৎকারের জন্য নয়। চমৎকার দেখতে হলে তো জাদুঘরের কাছে যাও। প্রেম সে বলো রাধে রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। গুরুর কাছে ভক্তির আশা করবে। কিসের আশা করবে? ভক্তির আশা করবে। গুরুর কাছে সবসময় এটাই চাইবে, হে গুরুদেব আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমাদেরকে কৃপা করুন যেন আমরা ঠাকুর সেবা করে এই জীবনটাকে কাটাতে পারি। কৃষ্ণ ভক্তির আশীর্বাদ চাই। আর গুরু যখন শিষ্য করবে তখন গুরুকে এটা খেয়াল রাখতে হবে, শিষ্য অর্থ সঞ্চয়ের জন্য করবে না। শিষ্য করলে আমার লাভ হবে, আমার ইনকাম হবে, তার জন্য যদি শিষ্য করছে তাহলে সেই গুরুকেও নরকে যেতে হবে। মনে রাখবে, লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। যেই গুরু শিষ্যের অর্থের আশা করে থাকে, শিষ্যকে ভক্তির উপদেশ করে না, মনে রাখবে পরজন্মে সেই গুরুকে ব্যাং হয়ে জন্মগ্রহণ করতে হয়। আর সেই শিষ্য তার গায়ের মধ্যে পোকা হয়ে জন্মগ্রহণ করে, আর পোকা হয়ে সেই ব্যাঙের গায়ের মধ্যে থেকে আস্তে আস্তে তাকে খায়, বলে তুই আমাদের খুব পয়সা খেয়েছিলিস তো, এবার আমরা তোকে খাবো। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য শিষ্যের কাছে দান নিতে হলে, শিষ্যের ঘর থেকে দক্ষিণা নিতে হলে, অর্থ নিতে হলে গুরুকেও সাধন ভজন করতে হবে, তাকে ভক্তির উপদেশ করতে হবে, শিষ্যকেও ভজনের রাস্তায় নিয়ে আসতে হবে। তুমি শিষ্য করলে আর শিষ্য যদি পাপ করে বেড়াচ্ছে, মনে রাখবে তাহলে সেই পাপের ফল তোমাকেও ভোগ করতে হবে। মনে রাখবে, গুরুর পাপ শিষ্যকে ভোগ করতে হয় না, কিন্তু শিষ্যের পাপ গুরুকে ভোগ করতে হয়। শিষ্যের পাপ গুরুকে ভোগ করতেই হবে। তার জন্য কিন্তু গুরুদের অনেক সময় অনেক দুর্দশা হয়। এই যে গুরুরা মহারাজ শিষ্যদেরকে দীক্ষা দিচ্ছেন, তার পাপ কিন্তু গুরুদেরকে গ্রহণ করতেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য আমাদের পরম্পরার মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ একদম পূর্ণ নিরামিষ হয় না, ততক্ষণ পর্যন্ত তাকে বীজ মন্ত্র দেওয়া হয় না। একদম ক্লিয়ার কাট। যতক্ষণ পর্যন্ত পূর্ণ নিরামিষ হবে না, হিংসা ছাড়বে না, ততক্ষণ বীজ মন্ত্র দীক্ষা দেওয়া হয় না। তার আগে শুধু হরিনাম দেওয়া হয়, বাস হরিনাম নাও, পঞ্চতত্ত্ব নিয়ে নাও, বাস যাও। বীজ মন্ত্র ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে না। আর যারা বাছ বিচার করে না, শিষ্যকে সৎ আচরণে আনতে পারে না, আর সব মন্ত্রতন্ত্র দিয়ে একদম মহারাজ ভরিয়ে দিয়েছে, সেই গুরুকে কিন্তু সেই ফল ভোগ করতে। বীজ মন্ত্র নিয়ে গুরুর কাছ থেকে মূল মন্ত্র, অষ্টাদশাক্ষর মন্ত্র, দ্বাদশাক্ষর মন্ত্র, বীজ মন্ত্র গ্রহণ করে সেই শিষ্য যদি জীব হত্যা করে, কোনো অপরাধ করে, হিংসা করে, তখন সেই শিষ্যের সঙ্গে সেই গুরুকেও কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে। মনে রাখবে, যেই শিষ্য জীব হত্যা করে খাচ্ছে, সেই শিষ্যের হাতে যখন গুরু খাবে, তার মানে কি
তার ষষ্ঠম অংশ গুরুকেও ভোগ করতে হবে। তার মানে গুরুও কিন্তু সেটাকে গ্রহণ করছেন। তার জন্য যতক্ষণ পর্যন্ত শিষ্যকে বীজ মন্ত্র দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত সেই শিষ্যকে অন্ন ভোগ দেওয়ারও অধিকার দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ততক্ষণ পর্যন্ত ফলমূল ইত্যাদি ভোগ দেবে, কিন্তু বীজ মন্ত্র দেওয়ার পরেই অন্ন ভোগ দেওয়ার অধিকার দেওয়া উচিত। এখন যখন অন্ন ভোগ দেবে, তো গুরুদেবকেও তো ভোগ দেবে। গুরুদেবকে ভোগ দিলে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ রূপে গুরুদেবকে সেটা গ্রহণ করতে হবে। এগুলো বহুত ক্রিটিক্যাল বিষয় রয়েছে। এটা কোনো বিজনেস নয়, এটা কোনো ধান্দা নয়। হ্যাঁ, ডেকে ধরে নিয়ে চলে আসলাম, চলে আসো সবাই দীক্ষা নেবে, চলো বসে যাও, ওই মন্ত্র দিয়ে দিলাম, চলো সবাই আজ থেকে শিষ্য হয়ে গেলে, গুরু দীক্ষা হয়ে গেল, যাও এবার তোমরা নিশ্চিন্ত। এটা কোনো দীক্ষার সিস্টেম নয়। প্রেম সে বলো রাধে রাধে। শিষ্যকে গুরু কর্ণের মধ্যে কানের মধ্যে বস্ত্র আচ্ছাদন করে তৎপশ্চাৎ মন্ত্র প্রদান করবেন। এটা হলো নিয়ম। অনেক কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম যেখানে ফলো হয়নি, তার মানে বুঝবেন যে এখনো আমাদের দীক্ষা হয়নি, শুধু ফর্মালিটি হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। শুক্রাচার্য অভিশাপ দিয়ে চলে গেলেন। এখানে গুরুকে ত্যাগ করে দিয়েছেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি রাজা বলি। কেন? গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, তখন সেই গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। মনে রাখবে, যেই গুরু গোবিন্দ সেবা করে না, যেই গুরু ঠাকুর সেবা করে না, যেই গুরু হরিকে মানে না, যেই গুরু নিত্য কৃষ্ণ সেবা করে না, সেই গুরু কখনো গুরুই হতে পারে না। এমন গুরু তো ছাড়ো, বলছেন এমন মানুষেরও মুখ দর্শন করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। যে হরিনাম করে না, যে কৃষ্ণ নাম করে না, যে ঠাকুরের সেবা করে না, সে গুরু কি করে হতে পারে? তার জন্য এমন পাখণ্ডীদের থেকে সাবধান থাকতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গুরুদেব ক্রোধিত হয়ে চলে গেলেন, রেগে চলে গেলেন। সেবক জল নিয়ে এসেছে, এখন জল আর যখন পড়ছে না সংকল্পের জন্য, ভগবান বললেন কমণ্ডলুর নালের মধ্যে মনে হয় কিছু আটকিয়ে গেছে, রাজন এটাকে আগে পরিষ্কার করে না। বলি বললেন প্রভু আপনিই করে দেন, আপনার বগলে কুশের আসন রয়েছে, একটা কুশ বের করে দেন। ভগবান বললেন বুঝে গেছি, শুভ কার্য আমার হাতেই হবে। আসলে কি হয়েছে, শুক্রাচার্য তো চলে গেছিল, কিন্তু সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডলুর নালের মধ্যে ঢুকে বসে আছে। কেন? বলে না পড়বে জল, না হবে সংকল্প, না দান হবে। এখনো লোভ ত্যাগ করতে পারছে না। ভগবান সঙ্গে সঙ্গে একটি কুশ নিয়ে যখনই মহারাজ খোঁচা মেরেছে, সোজা গিয়ে এক চোখে লাগতে সেখানে মহারাজ একটি চোখ কানা, লাভ দিয়ে বাইরে বেরিয়েছে, আমাকে কানা করে দিলে, কানা করে। ভগবান বললেন ভাই তুমি রাগারাগি করে এখান থেকে চলে গেছিলে, আবার ভিতরে ঢোকার দরকার কি ছিল? আমি ভাবলাম ভিতরে ঢুকলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন ও দান ধর্মে করতে এসেছিলে মানা, তবেই আমি তোমাকে করে দিলাম কানা। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে যে সৎকর্মে বাধা দেয়, যে সৎকার্যের মধ্যে বাধা দেয়, ভগবান এইভাবেই তাকে পঙ্গু করে দেয়। প্রেম সে বলো রাধে। তুমি যদি নিজে করতে না পারো, কখনো পরকে সৎকার্যে বাধা দেবে না, তাকে আরো উৎসাহ বর্ধন করবে। ভগবান শুক্রাচার্যকে দণ্ডিত করলেন। সত্যরাজ বলি হাতে জল নিয়ে সংকল্প করে যখনই গোবিন্দকে অর্পণ করেছেন, দেখতে দেখতে ভগবান বিশাল রূপ ধারণ করলেন। তদ্বামনম রূপম অবরধতাদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখম দিশোদ্যোর্বিবরাপয়োধয়স্তরিয়ং নির্দেবার্ষয়ো যদা সতে। একটি চরণ ভগবান উপরের দিকে তুললেন, উপরের দিকে চরণ তুলেছেন, উপরের 7 লোক মেপে নিলেন। একটি চরণ নিচের দিকে নামিয়েছে, নিচের 7 লোক মেপে নিলেন। উপরের 7 লোক ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। নিচের 7 লোক অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। রাজা বলি 3 লোকের রাজা ছিলেন, স্বর্গ, মর্ত্য, পাতাল। ভগবান 14 লোক মেপে নিলেন। ভগবানের দক্ষিণ চরণ যখন উপরের দিকে উঠেছে, তখন মহারাজ সেই চরণ ব্রহ্মাণ্ডের আবরণকে বিদীর্ণ করে যখন মহারাজ কারণ সমুদ্রের মধ্যে গিয়ে লেগেছে, সেখান থেকে ছিদ্র হয়ে গোবিন্দের চরণের সঙ্গে গড়িয়ে জল ঝরঝর করে পড়তে লাগলো। সেই জল যখন ব্রহ্মা দেখলেন, এই জল যদি একবার পৃথিবীতে পড়ে তাহলে তো সব সৃষ্টি
শেষ হয়ে যাবে, তিনি তখন তাকে নিজে কমণ্ডলুর মধ্যে ধারণ করলেন। আর সেই জলকে গোবিন্দের চরণ থেকে নিঃসৃত হয়ে মহারাজ বেরিয়েছেন, তিনি হলেন হরিপদী, আর তাকেই ভগবতী গঙ্গা বলা হয়েছে। বলিয়ে গঙ্গা মাইয়া কি। পরবর্তীকালে সূর্যবংশী রাজা ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে মা ভগবতী গঙ্গা ব্রহ্মার কমণ্ডলু থেকে মহাদেবের জটায় এসে উপস্থিত হয়। ভগবান শ্রী হরির চরণ থেকে গড়িয়ে পড়েছে, চরণ ধৌত করে মহারাজ পড়েছে, তার জন্য গঙ্গার একটি নাম হলো হরিপদী, বিষ্ণুপদী। প্রেম সে বলো রাধে রাধে। এখন একটি প্রশ্ন আরো আসে, অনেক অনেক সময় জিজ্ঞাসা করে, আজকে মুর্শিদাবাদ থেকে আমাদের এক ভক্ত এসেছে, অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে এখানে পাঠে, আজকে অনেক দূর দূর থেকে এসছে, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা থেকে তো রোজ আসছেই, আরো দূর দূর থেকে কোথা কোথা থেকে এসছে আমি তো নামও জানি না, দিনাজপুর থেকে এসছে, আরো কোথা কোথা থেকে। এখানে মালদার বাইরের থেকে কে কে এসছে একটু হাত উপরে করতো দেখি। ওরে বাপরে, প্রেম সে বলো রাধে রাধে। তা আমাকে জিজ্ঞাসা করছিল যে বাবা, অনেকে বলে গঙ্গা জল দিয়ে নাকি গোবিন্দকে পুজো করতে নেই, বা ঠাকুরকে নাকি গঙ্গা জল দিয়ে স্নান করাতে নেই, ভগবানের চরণ থেকে বেরিয়েছে বলে, এটা কি সত্য? না, এটার মধ্যে কোনো কিন্তু রয়েছে। আমি তখন তো উত্তর দিয়ে দিয়েছিলাম, এখন মনে পড়েছে বলে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই জানতে চাও? কে কে জানতে চায়? পাক্কা? প্রেম সে বলো। দেখুন, এই সংসারের প্রত্যেকটি জিনিসই ভগবানের কোনো না কোনো অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে, সবকিছুই ভগবান থেকে উৎপন্ন হয়েছে। সংসারে এমন কোনো জিনিস নেই যেটা ভগবান থেকে উৎপন্ন হয়নি। তা গঙ্গা ভগবানের চরণ ধৌত হয়ে মহারাজ অবতরিত হয়েছেন হরিপদী। তা বলে সেই গঙ্গা দিয়ে গোবিন্দকে পূজা করা যাবে না, এগুলো যারা বলে তারা অনভিজ্ঞ। খুব মন দিয়ে শুনবে, ভগবানকে গঙ্গা জল দিয়ে স্নান করানো, ভগবান স্বয়ং গঙ্গার মধ্যে স্নান করেছে। খুব মন দিয়ে শুনবে। শ্রীরামচন্দ্র যখন জনকপুর যাচ্ছেন, জনকপুর যাওয়ার সময় সেখানে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন, তো যাওয়ার সময় তখন মা ভগবতী গঙ্গার তটে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্র তখন শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, তুমি গঙ্গার জল আচমন করো, গঙ্গার জল আচমন করো, গঙ্গাতে স্নান করো। কেন? এই গঙ্গা হলো পুণ্যদায়িনী, গঙ্গা হলো পুণ্যদায়িনী, পাপ নাশিনী। আর এই গঙ্গা তোমার পূর্বপুরুষ মহারাজ ভগীরথ তপস্যা করে নিয়ে এসেছিলেন। গুরু কে বলছেন? বিশ্বামিত্র। কাকে? ভগবান শ্রীরামচন্দ্রকে। শ্রীরামচন্দ্র গঙ্গাকে প্রণাম করে আচমন করলেন। আচমন করে মানে, আচমন মানে কি? পান করলেন। রামচন্দ্র আগে আচমন করেছেন, তারপরে গঙ্গায় স্নান করলেন। রামচন্দ্র কে ছিল ভাই? হ্যাঁ, রামচন্দ্র কে ছিল? সাধারণ মানুষ ছিল না আমাদের জ্যাঠামশাই ছিল? হ্যাঁ, ভগবান গঙ্গায় ডুব দিয়ে স্নান করছেন, গঙ্গা জল পান করছেন, আর এই মহারাজ দুই চারটা বই পড়ে যারা পণ্ডিত হয়ে গেছে তারা বলছে যে এখন গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাতে নেই। মন্ত্র রয়েছে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। যখন পুজোতে বসা হয়, পুজোতে বসার সময় যখন ঘটস্থাপন হয়, সেই ঘটস্থাপনের মধ্যে যখন সেখানে কর্মপাত্র স্থাপন হয়, কর্মপাত্রের মধ্যে সমস্ত তীর্থ নদীদের আবাহন করা হয়। আগে আবাহন করা হয় সেই জলের মধ্যে, গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী সবাইকে আবাহন করা হয়। আবাহন করে তৎপশ্চাৎ সেই জল দিয়ে সমস্ত পুজোর বস্তু, পুজোর জায়গা সব পবিত্র করা হয়। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতো বিবা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচিঃ। পুনান্তু মাম দেবजना পুনান্তু মনসাদিয়ঃ পুনান্তু বিশ্বভূতানি জাতবেদ পুনীঃ মাম। তৎপশ্চাৎ বৈদিক পৌরাণিক মন্ত্র দ্বারা সেই সমস্ত বস্তুকে পবিত্র করা হয়, তখন গিয়ে সেগুলো ভগবানের পুজোতে লাগে। আরে ভাই, এসব আলতু ফালতু কথা পাঠের মধ্যে যারা বলে, এসব পাঠকদের পাঠও শুনতে নেই। প্রেম সে বলো রাধে রাধে।
খুব মন দিয়ে শুনবে। কলিযুগের মধ্যে আসলে কি, এখন তো সবাই জ্ঞানী হয়ে গেছে। যখন থেকে ফেসবুক ইউটিউব বেরিয়েছে এখন তো সবাই জ্ঞানী হয়ে গেছে। সবাই এখন একটা খাট লাগিয়ে বা সামনে গ্রন্থ রেখে সবাই এখন জ্ঞান দেওয়া শুরু করে দেয়। যা পারছে তাই বকে চলে যাচ্ছে, যা মহারাজ বুঝছে তাই বলে চলে যাচ্ছে। তার পিছনে কি তথ্য আছে, কি মহারাজ কারণ আছে, গ্রন্থের মধ্যে কি লেখা আছে, শাস্ত্রে কি লেখা আছে, এসব দেখার সময় কারোর কাছে নেই, পড়ার সময় কারোর কাছে নেই। ফেসবুক থেকে জ্ঞান নিয়ে ফেসবুকের মধ্যে রিটার্ন জ্ঞান দিয়ে দিচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। তা এইসব অল্প বিদ্যাওয়ালা জ্ঞানীদের থেকে সাবধান থাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যারা জ্ঞানীজন, যারা গুণীজন, সবসময় তাদেরই সঙ্গ করতে হয়, তাদেরকেই শুনতে হয়। কেন? সেখান থেকে সঠিক তথ্য পাওয়া যায়। অন্যথা আলতু ফালতু মানুষের কাছে তুমি যদি জ্ঞান নেবে তো আলতু ফালতু জিনিস পাবে। প্রেম সে বলো রাধে রাধে। তো ভগবত অভিষেকের মধ্যে তীর্থ জল দেওয়া হয়, সেই তীর্থ জলের মধ্যেও গঙ্গা ইত্যাদি সমস্ত সব নদীর জল দিয়ে ভগবানকে অভিষেক করাতে হয়, নিয়ম রয়েছে। আপনি প্রতিষ্ঠা মহোদধি পড়ে দেখুন, ভগবানকে যখন প্রতিষ্ঠা করানো হয় প্রতিষ্ঠা মহোদধি গ্রন্থের মধ্যে, তখন সেখানে গঙ্গা আদি সমস্ত নদীর জল দিয়ে ভগবানকে স্নান করাতে লেখা রয়েছে। তার জন্য কোনো সময় ভুলেও এইসব কাওর আলতু ফালতু কথায় যাবে না। ভগবানকে গঙ্গা জল দিয়ে স্নানও করানো যায়, গঙ্গা জল দিয়ে পূজাও করানো যায়, গঙ্গা জল দিয়ে আচমনও করা যায়, সবকিছু করা যায়। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে গঙ্গা मैया কি। ভগবান রাজা বলিকে বললেন তোমাকে এবার নরকে যেতে হবে। বলি বললেন কেন প্রভু? বলে তুমি সংকল্প করেছো 3 পগ ভূমি দেওয়ার, 2 পগে তো আমি 14 লোক মেপে নিয়েছি, এখন একটি চরণ কোথায় রাখবো? বলি হাত জোড় করে বলছেন প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। কেন? দানি যদি না হয় তাহলে দান হবে কোথা থেকে? নিশ্চয়ই দানি বড়। তাহলে প্রভু দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু দানি নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম গুরুশেষ্ণিমে নিজম, নিজের 3য় চরণ আপনি আমার মস্তকে রাখুন। ভগবান বলির মস্তকে চরণ রেখে দেবতাগণ দিব্য দুন্দুভি বাজাচ্ছেন, পুষ্প বৃষ্টি আরম্ভ হয়েছে, স্বয়ং প্রহ্লাদ প্রকট হয়ে ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ত্বয়ৈব দত্তম পদমৈন্দ্রমূর্জিতম হতম তদেবাদ্য তথৈব শোভনম মন্যে মহানস্য কৃতো যনোগ্রহ বিভ্রংসিতো যৎ শ্রিয় আত্মমোহনা। হে প্রভু, আজকে তো আমার বংশ ধন্য হয়ে গেল। এই কৃপা তো আপনি আমার উপরেও করেননি, আপনি আমাকে কোলে উঠিয়ে বসিয়েছিলেন, কিন্তু আমার নাতির তো আপনি মাথায় নিজের চরণ রেখে দিলেন। বলিকে, বলি হলো প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্রের নাম হলো বিরোচন, বিরোচনের পুত্র হলেন এই দত্তরাজ বলি। ভগবান বললেন প্রহ্লাদ আমি তোমার বংশের উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি কথা দিলাম তোমার বংশে যেই অসুর জন্মগ্রহণ করুক না কেন আমি তাকে নিজ হস্তে কখনো মারিব না। প্রেম সে বলো রাধে। বলিকে বললেন বর চাও। বলি বলছেন প্রভু আপনার এই চরণ ছায়া পাওয়ার পরে সংসারে আর অন্য কোনো বস্তুর অভিলাষা নেই। ভগবান আরো প্রসন্ন হয়ে গেলেন, যাও তুমি সুতল লোকে গিয়ে বাস করো। তাকে একটি আলাদা লোক দিয়ে দিলেন, সুতল লোক। মানুষের পুরো জীবন পেরিয়ে যায় একটা ঘর বানাতে, বাড়ি বানাতে, আর ভগবান তাকে একটি লোক দিয়ে দিলেন আলাদা। সেই লোকের নাম হলো সুতল লোক, যাও তুমি সেখানে গিয়ে বাস করো। 2nd প্ল্যানেট দিয়ে দিলেন, যাও। আর শুধু তাই নয়, ভগবান আরো কৃপা করেছেন, অনুগ্রহ করে দিয়েছেন কি বলে আগামী শ্রাবণী মন্বন্তরে তুমি ইন্দ্র হয়ে ইন্দ্রের সিংহাসনে বসবে। এই বলি আগামী মন্বন্তরে ইন্দ্র হবেন। প্রেম সে বলো রাধে। মনে রাখবে যেইভাবে জীব নিজের পুণ্যের বলে এই পদ এই প্রতিষ্ঠা পায়, যেরকম ইন্দ্র চন্দ্র সূর্য ইত্যাদি এরা কিভাবে হয় নিজের সাধনা তপস্যার ফলে, তদ্রূপ যখন তাদের পুণ্য শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তাদেরকে আবার এই মর্তলোকে এসে জন্মগ্রহণ করতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, আপনার পুণ্য যখন ক্ষয় হবে তখন আপনাকে আবার এই মর্তলোকে আসতে হবে। প্রেম সে বলো রাধে।
ভগবান এই প্রকার রাজা বলির উপরে কৃপা করলেন। শ্রী শুকদেব প্রভু বামন অবতারের কথা শ্রবণ করিয়েছেন। বলিয়ে বামন ভগবান কি। তৎপশ্চাৎ শ্রী শুকদেব প্রভু সত্যব্রত রাজার কথা শ্রবণ করালেন। ভগবান মৎস্য অবতার নিয়ে যার উপরে কৃপা করেছিলেন। দেখুন, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম না যে মানুষ নিজের সাধনা তপস্যার বলে কিন্তু সবকিছু পেতে পারে। আমি বলেছি না, আপনিও সূর্য হতে পারেন, আপনিও চন্দ্র হতে পারেন, কিন্তু তার জন্য আপনার মধ্যে সেই ক্যাপাসিটি থাকতে হবে, সেই সাধনা, সেই তপস্যা, আপনার মধ্যে সেই মহারাজ শ্রেষ্ঠতা থাকতে হবে। তা রাজা ছিলেন সত্যব্রত। সেই সত্যব্রত রাজা খুব নিষ্ঠাবান ছিলেন, খুব দয়ালু ছিলেন, খুব প্রজাবৎসল ছিলেন। একবার কি হয়েছে, সেই সত্যব্রত রাজা কৃতমালা নদীতে স্নান করেছেন, তার রাজ্যের নদী। যখনই স্নান করছেন, স্নান করে মহারাজ এবার অর্ঘ্য দেবেন, স্নান করে সূর্যকে অর্ঘ্য দেবেন। তা যখন অর্ঘ্য দিতে জল নিয়েছেন, জল নিয়ে অর্ঘ্য দিয়ে যখনই ফেলতে গেছেন, হাতের মধ্যে একটি মাছ আটকে গেছে, ছোট একটি মৎস্য হাতে উঠে গেছে। সেই মৎস্যটার সঙ্গে সঙ্গে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ফেলেন না, আমার রক্ষা করুন। কে তুমি? আমিও আপনার রাজ্যেরই একটি ছোট প্রজা। রাজার জন্য তো প্রত্যেক জীব তার প্রজা, রাজ্যের মধ্যে যে আছে সেই তার প্রজা। কৃপা করে আমাকে আপনি রক্ষা করুন। এই জলের মধ্যে বড় বড় জলচর জীবরা ছোট ছোট জীবদেরকে খেয়ে ফেলে, আমি আপনার শরণে এসেছি। যখনই বললেন, সঙ্গে সঙ্গে রাজা সেই মৎস্যকে নিয়ে নিজের কমণ্ডলের মধ্যে রেখে দিলেন। সেই কমণ্ডলের মধ্যে রেখে রাজা যখন ফিরে এসেছেন মহলের মধ্যে, তাকে রাখলেন। রেখে যখনই যাচ্ছেন, পিছন থেকে সেই মৎস্য আবার ডাক দিচ্ছে, রাজন রাজন রাজন। রাজা দৌড়ে এসেছেন। কি হয়েছে? যখনই মহারাজ তাকিয়ে দেখেছে কমণ্ডলু একদম ভরে গেছে, সেই মৎস্যটা এত বড় হয়ে গেছে, মাছটা বড় হয়ে গেছে। মহারাজ, আমি এখানে থাকতে পারছি না, আমার তো আকার বেড়ে যাচ্ছে, এই জায়গা আমার জন্য ছোট হয়ে গেছে। না হম কমণ্ডলাবস্মিন কৃচ্ছম বৎসুমিহোসে কল্পয়োগঃ সুবিপুলম যত্রাহম নিবসে সুখম। এখান থেকে আমাকে বের করে অন্য জায়গায় রাখুন, যেখানে আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি। রাজা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে তাকে একটি বড় পাত্রের মধ্যে রেখেছেন। বড় পাত্রে যখন রাখলেন, সেখানে সেই পাত্র ভরে গেল। রাজন, আমি এখানেও থাকতে পারছি না, আমাকে অন্য কোনো জায়গায় রাখুন। রাজা আরো বড় পাত্র আনালেন, আরো বড় পাত্র আনালেন। যত পাত্র আনায়, রাজ্যের সব থেকে বড় পাত্র শেষ হয়ে গেল। রাজা যখন দেখছেন আর কোনো উপায় হচ্ছে না, রাজা নিয়ে গিয়ে সোজা মহারাজ নদীর মধ্যে ছেড়ে দিলেন। যখনই নদীতে ছেড়েছেন, সঙ্গে সঙ্গে দেখতেই দেখতে সেই মৎস্য তো বিশাল হয়ে গেল, নদীর এই পার থেকে ওই পারই দেখা যাচ্ছে না। রাজা তো হাত জোড় করে সেখানেই চরণে পড়ে গেছেন, হে প্রভু, আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো দিব্য পুরুষ। এই সংসারের মধ্যে কোনো সাধারণ জীব তো এরকম হতে পারবে না। মায়া মৎস্য বিডম্বনম, আপনি নিজের মায়া দিয়ে এই মৎস্যরূপ ধারণ করেছেন। কৃপা করে আপনি আমার কি পরীক্ষা নিচ্ছেন আমি বুঝতে পারছি না, আপনি আমার উপরে অনুগ্রহ করুন, দর্শন দেন। ভগবান সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বলিয়ে মৎস্য ভগবান কি জয়। রাজা দিব্য স্তুতি করলেন, নমস্তে পুরুষ শ্রেষ্ঠ স্থিত্যুৎপত্ত্যপ্যয়েশ্বরঃ ভক্তানাং ন প্রপন্নানাং মুখ্য আত্মগতে বিভো। হে প্রভু, এই প্রকার আমার উপর অনুগ্রহ করার কারণ কি? ভগবান বললেন, আমি তোমার প্রজা বৎসলতা দেখছিলাম, তোমার পরীক্ষা করছিলাম। কেন? বলে এখন কিছুদিন পরে সৃষ্টি শেষ হয়ে যাবে, সৃষ্টি বিলুপ্ত হয়ে যাবে, মহাপ্রলয় হবে। সেই মহাপ্রলয়ের মধ্যে কিছু বাঁচবে না, সব শেষ হয়ে যাবে, সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, জলে ডুবে যাবে। তারপরে আবার নতুন করে সৃষ্টি আরম্ভ হবে। তা সেই সৃষ্টি তোমার দ্বারাই হবে, তুমি তখন মনু হবে। 7 দিন পরে ঘনঘোর বৃষ্টি আরম্ভ হবে, তখন তুমি এই সামনে পর্বতের উপরে এসে উপস্থিত হবে। নিজের সঙ্গে সপ্ত ঋষিদেরকে নিয়ে আসবে। সংসারের যত ধান্য, যত তিল ডাল মহারাজ, যত ঔষধি এগুলোর বীজ রয়েছে, এই বীজগুলোকে সঙ্গে করে নিয়ে আসবে। এখানে চারিদিকে যখন বৃষ্টিতে জল ভরে যাবে, একটি নৌকা তোমার কাছে আসবে, তার মধ্যে তুমি উঠে যাবে। বাসুকি নাগ সেই নৌকাকে নিয়ে চলবে। যখন সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, সব জলে ডুবে যাবে, তখন আমি তোমাকে দর্শন দেব, তখন আমি তোমাকে উপদেশ করব।
দেখতে দেখতে মহারাজ সপ্ত ঋষিদেরকে তিনি ডেকে নিয়ে আসলেন, সমস্ত বীজ তিনি একত্র করলেন। 7 দিন পরে ভোর বৃষ্টি আরম্ভ হলো, চারদিক দিয়ে মহারাজ জল বাড়তে লেগেছে। সেই জায়গায় গিয়ে উপস্থিত হতেই নৌকা এসে উপস্থিত হয়েছে। বাসুকী নাগ নিজের লেজ দিয়ে নৌকাকে মহারাজ পেঁচিয়ে ধরে রেখেছেন, গিয়ে নৌকার উপরে উঠে বসলেন। দেখতে দেখতে জল বাড়তে 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 মহারাজ পুরো পৃথিবী জলমগ্ন হয়ে গেল। যখন বৃষ্টি বন্ধ হয়েছে, সব শান্ত হয়েছে, ভগবান তন্মধ্যে মৎস্য রূপে দর্শন দিয়েছেন। বলিয়ে মৎস্য ভগবান কি। মৎস্য রূপী মহাম্ভোদ বিরহস্তত্ত্বমব্রবীত পুরাণ সংহিতাম দিব্যাম সাংখ্যযোগ ক্রিয়াবতী। দিব্য উপদেশ করলেন, এটাকেই মৎস্য পুরাণের কথা বলা হয়েছে। শ্রী মহর্ষি বেদব্যাস এই মৎস্য অবতারকে কেন্দ্রিত করে মৎস্য পুরাণ গ্রন্থের রচনা। সেই রাজা সত্যব্রত পরে গিয়ে বৈবস্বত মনু হলেন। বর্তমানে যে মনু চলছেন, এই মনু থেকে আবার সৃষ্টি হলো। দেখুন, এক সাধারণ রাজা সৃষ্টির মনু হয়ে গেলেন, তার থেকে সৃষ্টি হয়েছে, তার থেকেই মহারাজের সৃষ্টির মধ্যে সমস্ত সব বংশ ইত্যাদি আবার আরম্ভ হলো। সূর্যবংশ, চন্দ্রবংশ ইত্যাদি হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই সূর্য বংশের বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন এই সূর্য বংশ এত বিশাল যে 100 বছরেও সেই সূর্য বংশের বর্ণন করা সম্ভব নয়। আর আমাদের কাছে তো সময় খুব কম, 7 দিনের সময়। তাহলে সূর্য বংশ সূক্ষ্ম রূপে শ্রবণ করো, খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত। এই বৈবস্বতের 10টি পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দৃষ্ট, দৃষ্ট, কুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। কেমন ভক্ত? প্রত্যেকটি একাদশীর ব্রত করতেন। খুব মন দিয়ে শুনবে। কেন এই সংসারের মধ্যে যত ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। তুমি অন্য কোনো ব্রত করতে পারো না পারো, একাদশীর ব্রত অবশ্যই করবে। গেল বছর আমি একাদশীর বিষয়ে খুব করে বলে গেছিলাম, পরে আস্তে আস্তে জানতে পারলাম অনেক ভক্তরা একাদশী আরম্ভ করেছে। ভাগবতের প্রভাব এটাই। প্রেম সে বড় রাধে রাধে। কারা কারা একাদশী আরম্ভ করেছিল হাত উপরে করো তো। বাহ! শুধু একাদশী নয়, তিনি নিজের শরীর দিয়ে ভগবানের সেবা করেন। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দিরমার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়। নিজের হাত দিয়ে গোবিন্দের মন্দিরের মধ্যে মার্জন করেন, ধোয়া মোছা করেন। এই জিহ্বা দিয়ে গোবিন্দের গুণগান গাইছেন, এই পা দিয়ে গোবিন্দের কীর্তনে নৃত্য করেন, এই কান দিয়ে গোবিন্দের কথা শোনেন, এই দেহ দিয়ে কৃষ্ণ ভক্তদেরকে আলিঙ্গন করেন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদভৃত্য গাত্র স্পর্শেঙ্গ সঙ্গম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাম তদর্পিতে। সবসময় ভগবানের কাছে এই প্রার্থনা করবে, এই প্রার্থনা রাখবে, হে গোবিন্দ তুমি দেহ দিয়েছ, এই দেহ দিয়ে যেন সবসময় তোমার সেবা করে যেতে পারে। এই হাত দিয়েছ যেন এই হাত দিয়ে তোমার সেবা করে যেতে পারে। এই পা দিয়েছ, এই পা দিয়ে যেন সবসময় তোমার পরিক্রমা করতে পারি, তোমার কথায় নৃত্য করতে পারি। এই কান দিয়ে যেন তোমার কথা শ্রবণ করতে পারি। সবসময় এই ভাব মনে, এই প্রার্থনা করে। गोविंद जी गोपाल जी ओ मेरे नैना सफल भय। गोविंद जी गोविंद जी गोपाल जी नैना सफल भय। गोविंद जी गोपाल जी नैना सफल भय। সফল হলো
যাদের যাদেরকে ভগবান হাত দিয়েছে হাতগুলোকে কাজে লাগাও, আর যাদেরকে পা দিয়েছে পাগুলোকেও কাজে লাগাও। হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি। করছে না তারাও দাঁড়িয়ে গেছে, দেখেছো? সবাই ভাবছে চান্স আছে কমর সোজা করে নিয়ে, আর পরে পাবো কি। সার্থক কিভাবে? যখন এই কান দিয়ে আমরা তোমার কথা শ্রবণ। গোবিন্দ জি গোপাল জি, গোবিন্দ জি গোপাল জি, सुनी तुम्हारी कथाएं, मैंने सुनी तुम्हारी कथाएं, मेरे कान सफल भय गोविंद जी, मेरे कान सफल भय गोविंद जी, गोविंद जी गोपाल जी, गोविंद जी गोपाल जी, मेरे कान सफल भय गोविंद जी, मेरे कान सफल भय गोविंद जी। हाथ করে করে তালি সেবা। যাদেরকে ভগবান হাত দিয়েছে হাত করে। বৃন্দাবন বিহারী লাল কি। गोविंद जी गोपाल जी, गोविंद जी गोपाल जी, मेरे हाथ सफल भय गोविंद 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 जी। हे ठाकुर, তুমি আমাদেরকে হাত দিয়েছো, এই হাতও আমাদের সফল। কখন? যখন এই হাত দিয়ে আমরা তোমার শৃঙ্গার করতে পারি, এই হাত দিয়ে যখন আমরা তোমার কীর্তনের তালি বাজাতে পারি, এই হাত দিয়ে যখন আমরা তোমার মন্দিরে মোছা লাগাতে পারি। গোবিন্দ জি গোপাল জি, গোবিন্দ জি गोपाल जी, कीन्हा तुम्हारा श्रृंगार, कीन्हा तुम्हारा श्रृंगार, मेरे हाथ सफल भय गोविंद जी, मेरे हाथ सफल भय गोविंद जी, गोविंद जी गोपाल जी, गोविंद जी गोपाल जी, मेरी वाणी सफल भय गोविंद जी, मेरी वाणी सफल भय गोविंद जी। हे ঠাকুর, আমার এই জিহ্বাও ধন্য, আমার এই মুখও ধন্য। কখন? যখন এই মুখ দিয়ে তোমার কীর্তন গাইতে পারি, যখন এই মুখ দিয়ে তোমার নাম নিতে পারি। গোবিন্দ জি গোপাল জি, गोविंद जी
যখন এই পা দিয়ে আমরা তোমার কীর্তনে নৃত্য করতে পারি, যখন এই পা দিয়ে আমরা তোমার বৃন্দাবনের পরিক্রমা দিতে পারি, যখন এই পা দিয়ে আমরা গিরিরাজ পরিক্রমা দিতে পারি, এই পা দিয়ে যখন আমরা নবদ্বীপ পরিক্রমা দিতে পারি, গোবিন্দ জি গোপাল জি গোবিন্দ জি গোপাল জি मैंने दीनी तुम्हारी परिक्रमा मेरे पैरे सफल भाई गोविंद जी मेरे पैरे सफल भाई गोविंद जी मेरे पैरे सफल भाई गोविंद जी मेरे पैरे सफल आइए गोविंद जी गोपाल जी गोविंद जी जीवन सफल हुआ गोविंद जी मेरा जीवन सफल हुआ गोविंद जी मेरा जीवन सफल हुआ गोविंद जी मेरा जीवन सफल हुआ गोविंद जी गोपाल जी गोविंद जी बोलो गोपाल जी मेरा जीवन सफल हुआ गोविंद जी मेरा जीवन सफल हुआ मेरे नैना सफल भई मेरे नैना सफल भई मेरी अखियाँ सफल भई गोविंद जी मेरी अखियाँ सफल भई गोविंद जी मेरे नैना सफल भई गोविंद जी मेरे नैना सफल भई गोविंद हाथ बड़े बड़े नैना सफल भई हाथ सफल भई गोविंद जी ভগবান কি সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে। কেউ কোনো ধাক্কামুক্কি করবে না, একজন আরেকজনকে কোনো ডিস্টার্ব করবে না, কেউ কার কোলে উঠে বসবে না, যে যেখানে আছে সেখানেই বসে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। পরে মহারাজ নাচার আগে তো জায়গা ছিল, নাচার পরে জায়গাটা মনে হচ্ছে কমে গেছে। गोविंद जी गोपाल जी मेरे नैना सफल भय गोविंद जी मेरे नैना सफल भय गोविंद जी मेरे नैना सफल भय गोविंद जी मेरी वाणी सफल भय गोविंद जी। এই যে দাঁড়িয়ে আছে মাঝখানে ওনাকে বসে, যারা দাঁড়িয়ে আছে নিজের জায়গায় তাড়াতাড়ি বসে যাবে, বসে যাও, যে যেখানে আছে সেখানে বসে যাও। প্রেম সে বলো রাধে রাধে। জায়গা এভাবে পাবে না, একটু ডান দিকে ঠেলো একটু বাঁ দিকে ঠেলো, আপনি আপ জায়গা হয়ে যাবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান। এই বাচ্চাগুলোকে কেন বসাচ্ছে না এদের মা বাবা? কেন বসাচ্ছ না এদেরকে? ধরে বসাও এগুলোকে। শ্রী অম্বরীশ জি মহারাজের পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন। দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন। অম্বরীশ জি প্রত্যেক একাদশীর ব্রত করেন, তো দ্বাদশীর পালনের সময় হঠাৎ করে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। দুর্বাসাকে দেখে, অতিথিকে দেখে সুন্দর আসন দিয়ে বসালেন। ঋষি বলে আসুন আসুন, আমরা একসাথে মিলে পালন করব। দুর্বাসা বললেন আমি এখনো স্নান করিনি, আমি স্নান করে আসি। স্নান করতে গেছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ বিচার করলেন পারণের সময় যদি পেরিয়ে যায় তারপরে পারণ করে তো কোনো লাভ নেই, তাহলে ব্রত নিষ্ফল হয়ে যাবে। তো ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যাবে, কেন অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যায় না। ঘরে অতিথি এসে বসে আছে আর তুমি অতিথিকে জিজ্ঞাসা না করে যদি খাবার খাচ্ছ, মনে রাখবে
সেইগুলো খাবার নয়, সেগুলো মলমূত্রের সমান হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, অতিথিকে না জিজ্ঞাসা করে কখনো মহারাজ অন্ন গ্রহণ করতে, ঘরে অতিথি এসেছে, আগে অতিথিকে জিজ্ঞাসা করতে হয় যে আপনিও প্রসাদ পান, আপনিও সঙ্গে বসুন। কদাচিৎ যদি তার পেট ভরা রয়েছে, খেয়ে দিয়ে এসেছে, সে নিশ্চয়ই মানা করবে। হয়তো তার যদি খিদা লেগেছে, তার যদি খিদা লেগে থাকে, তাহলে তো সে নিশ্চয়ই প্রসাদ পাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য অতিথি আসলে আগে অতিথিকে সবসময় জিজ্ঞাসা করেই খাওয়া উচিত। অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নাই, তাহলে অপরাধ হয়। অন্ন ছাড়া পারণ কি করে হবে? ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, তারা উপায় বললেন, বলে এই পরিস্থিতিতে ভগবানের চরণামৃত আর তুলসী পাতা গ্রহণ করেও পারণ করা যায়। অমরিশ মহারাজ তুলসী পত্র চরণামৃত মুখে দিতেই সঙ্গে সঙ্গে দুর্বাসা দৌড়ে এসে উপস্থিত হয়ে গেলেন। দুষ্ট রাজা, অতিথিকে ছেড়ে তুই পালন করে নিলি, তোর মতন দুষ্ট পাপীকে জীবিত থাকার অধিকার নেই। সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে ভয়ঙ্কর এক রাক্ষসী উৎপন্ন হলো, নাম হলো কৃত্যা। জোরে জোরে অট্টহাস করছে, কি আদেশ, কি আদেশ, কি আদেশ। দুর্বাসা বললেন, মেরে ফেলো এই দুষ্ট রাজাকে। কৃত্যা যখনই তেড়ে গেছে মারতে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্বদ সুদর্শন চক্র দৌড়ে এসে সেখানেই সেই কৃত্যা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমো নমঃ বধ করে দিলেন। এবার তো দুর্বাসার পিছনে সুদর্শন দৌড়াতে লেগেছে, বলে তোকে দেখছি। এবার দুর্বাসা ভয়ে পলায়ন করতে লেগেছেন। দুর্বাসা ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, কিন্তু কোথাও সুদর্শন আর তার পিছা ছাড়েনি। দৌড়ে গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। হে পরমপিতা, আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বললেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন। মহাদেব বললেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। ভগবান শ্রীহরির কাছে গিয়ে কাঁদতে লেগেছেন, প্রভু আমাকে রক্ষা করুন। ততো নিরাশ দুর্বাসঃ পদম ভগবত ইয়ৌ বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাসঃ শ্রিয়াসঃ। শ্রীপতির চরণে গিয়ে কাঁদছেন, প্রভু আমাকে রক্ষা করুন। ভগবান বললেন, ভাই আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এই কি বলছেন প্রভু? আপনার অস্ত্র, আপনার শস্ত্র সুদর্শন থেকে আপনি আমাকে রক্ষা করতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? না, এই সংসারে আমিও কিন্তু পরতন্ত্র। ভগবান পরতন্ত্র, স্বয়ং ভগবান বলছেন আমিও পরতন্ত্র। বিচার করে দেখুন, এই সংসারের মধ্যে যারা নিজেকে স্বতন্ত্র ভাবে আর যারা স্বতন্ত্র থাকতে চায় যে আমরা কাউকে মানব না, তাদেরকে এটা ভালো করে শোনা উচিত। জগতের মালিক বলছে আমিও পরতন্ত্র, আমিও কার অধীনে রয়েছি। কার? अहम भक्त पराधीनो यस्वतंत्र एव द्विज साधुभिर्ग्रस्त हृदयो भक्तैर्भक्त जनप्रिय। अहम भक्त पराधीनो, আমি হলাম ভক্তের অধীন। मैं भगतन को दास, भगत मेरे मुकुटमणि। प्रेम से बोल राधे राधे। আমি হলাম ভক্তের দাস। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার ভক্তের কাছে যাও, যার কাছে অপরাধ করেছো তোমাকে ক্ষমাও সেই করতে পারে। দৌড়ে গেলেন মহারাজ, অম্বরীশের কাছে চরণে পড়ে গেছেন, আমাকে বাঁচাও। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠে হৃদয়ে জড়িয়ে ধরেছেন। এই কি করছেন ঋষিবর? আপনার স্থান তো আমার মস্তকে। সুদর্শন আসছে আমার পিছনে। সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে পিছনে রেখে নিজের সামনে দাঁড়িয়ে গেলেন। সুদর্শন আসতেই সামনে দাঁড়িয়ে দুই হাত জোড় করে প্রণাম করেছেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতি। দিব্যস্তুতি করলেন সুদর্শন। ভগবান শান্ত হয়েছেন। হে প্রভু কৃপা করুন। ঋষিবর নিজের ভুলের জন্য তিনি পশ্চাতাপ করছেন। এই সংসারে মানুষের যদি নিজের ভুল একবার বুঝে যায়, কেউ যদি সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে, পশ্চাতাপ করে, তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সুদর্শন ভগবান শান্ত হলেন। দুর্বাসাকে ভালো করে বুঝিয়েছেন, দেখো মনে রাখবে, হরিভক্ত কৃষ্ণ ভক্ত কোনো বৈষ্ণবের উপরে যদি তুমি অপাঘাত করো, যদি তুমি তাকে কষ্ট দাও, তাহলে মনে রাখবে ভগবান আসবেন না, আমরাই আগে এসে কাজ শেষ করে দেবো। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান যেরকম ভক্তের রক্ষার জন্য তৈরি রয়েছেন, ভগবত পার্শ্বদরাও
তদ্রূপ ভগবত ভক্তদের রক্ষার জন্য সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকেন। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী অম্বরীশ মহারাজ আজকে দেখলেন যে হরি ভক্তির যে কতটা মহিমা। যদি আজকে কৃষ্ণ ভক্ত না হতেন, হরিভক্ত না হতেন, তাহলে আজকে সুদর্শন বাঁচাতে আসতো। এই হলো প্রভু ভক্তির মহিমা। আর ভগবান তার উপরে কৃপা কিসের জন্য করেছেন? একমাত্র ভক্তি আর একাদশীর ব্রতের জন্য। প্রেম সে বলো রাধে। তার জন্য প্রত্যেকটি একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। আপনি যেইভাবেই থাকুন, যেই পরিস্থিতিতেই থাকুন, একাদশী অবশ্যই করা উচিত। শরীরে যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্রত নিয়ম ইত্যাদি করা উচিত। যখন সামর্থ্য থাকবে না তখন আপনি করতেও পারবেন না। প্রেম সে বলো রাধে। সে অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহুক, তার পুত্র হলেন সগর, সগরের পুত্র হলেন অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এই সেই ভগীরথ যিনি তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, তাই গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। পাশেই তো আছে গঙ্গা, এখান থেকে 3-4 কিলোমিটার হবে বোধহয়, ফারাক্কা ড্যাম। প্রেম সে বলো রাধে রাধে। ভগবতী গঙ্গার তটে তোমরা বসে আছো, কত পুণ্যবান জানো। যারা গঙ্গার তটে বা তীর্থে বাস করে তারা কিন্তু অনেক পুণ্যবান হয়, শাস্ত্রে লেখা রয়েছে। গঙ্গা মৃত্তিকার এত মহিমা রয়েছে, কার শরীরে যদি গঙ্গা মৃত্তিকাও লেগে থাকে বলছে তাহলেও যমদূত তাকে স্পর্শ করেন না। বলিয়ে গঙ্গা মাইয়া। গঙ্গার এত মহিমা। সেই দিলীপের পুত্র হলেন ভগীরথ, ভগীরথের পুত্র খটবাঙ্গ, খটবাঙ্গের দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু। এই সেই রঘু যার থেকে মহারাজ এই চৌপাই এসেছে, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাই পর বচন না যাই। রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3 রানীর গর্ভের থেকে 4টি পুত্র হলেন কে কে? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এখানে রামচরিত্রকে খুব সূক্ষ্ম রাখা হয়েছে। কেন? শ্রীমদ্ ভাগবত হলেন কৃষ্ণ চরিত্র প্রধান, তার জন্য রামচরিত্রকে এখানে শ্রী সুখদেব প্রভু বিস্তার দেননি। কেন? রামচরিত্রে একবার ঢুকে গেলে তারপরে বেরোনো অনেক মুশকিল। রামচরিত্র অনেক বড়। রামচরিত্রকে শুনতে গেলেও 7 দিন 9 দিনের সময় চাই। রামচরিত্রকে সূক্ষ্মরূপে শ্রবণ করে নিতে হবে। আমাদের ব্রজবাসীরা তো খুব সুন্দর 2 লাইনেই রামচরিত্র গেয়ে দেয়। কি জানো? এক রাম এক রামন্না, एक रावण्ना, एक क्षत्रिय एक बामन्ना, बाने बाकी सिया चुराई, बाने बाकी लंका जराई, बात और कछु बातन्ना, तुलसी लग गयो पोथन्ना। प्रेम से बोलो राधे। 1 শ্লোকে রামায়ণ বলা হয়েছে, 21 শ্লোকে রামায়ণ। आदौ राम तपोवनादिगमनं हत्वा मृगं काञ्चनं वैदेही हरणं जटायुमरणं सुग्रीव संभाषणं बाली निग्रहणं समुद्रतरणं लंकापुरी दहनं पश्चात् रावण कुंभकर्णादिहननं एतद्हि रामायणं। बोलिए राजा रामचंद्र भगवान की जय। निश्चयই শ্রী রাঘবেন্দ্র সরকারের কৃপা হবে। শ্রী রাঘবের কৃপা হলেই আমরা কোনো সময় বিস্তারে এই মালদার ভূমিতেই বসে, হয়তো এই রাজনগরেই বসে আমরা রামকথা অবশ্য শ্রবণ করব। প্রেম সে বলো রাধে রাধে। অতি শীঘ্রই আপনারা রাম কথা শ্রবণ করতে পারবেন। কবে জানেন? জানুয়ারি মাসে 5 জানুয়ারি থেকে নিয়ে 11 জানুয়ারি পর্যন্ত আপনারা লাইভ রাম কথা শ্রবণ করতে পারবেন। লাইভ। যারা যারা লাইভ শ্রবণ করে তারা তো জানেই, লাইভের সব পাঠ আপনারা শুনতেই পান। যারা লাইভ এখনো পর্যন্ত জানে না তাদেরকেও বলে দিচ্ছি, তারা ইউটিউবের মধ্যে আমাদের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি নামে যে চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তখন সমস্ত সব আমাদের লাইভ পাঠগুলো পেয়ে যাও। শুধু সাবস্ক্রাইব করলেও লাইভ পাবেন না, সাবস্ক্রাইব করার পরে ওটার মধ্যে একটা ওই বেল বাটন হয়, ওইটার মধ্যে টিপে দিতে হয়, তাহলে গিয়ে সমস্ত সব লাইভগুলো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন। লাইভগুলো চলে আসবে। অনেক সময় বলে মহারাজি লাইভ আমাদের মোবাইলে কেন আসে না, আমরা সাবস্ক্রাইব করেছি তাও লাইভ কেন আসে না? শুধু সাবস্ক্রাইব করলে লাইভ আসে না, কিন্তু সাবস্ক্রাইব করার পরে ওখানে একটা বেল বাটন হয়, একটা ঘন্টির মতন থাকে, ওইটাকে টিপতে হয়, তাহলে গিয়ে লাইভ নোটিফিকেশনগুলো চলে আসে। তো 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আসাম হোজায়ে রাম কথা হবে। সেই রাম কথা আপনারা ঘরে বসে, বাংলায় হবে, বাংলা ভাষায় রামকথা আমি আগেও অনেকবার করেছি, ওগুলো হিন্দিতে আছে, ইউটিউবে আছে। তা আপনাদের জন্য আরও বাংলা ভাষীদের জন্য
সুবিধা হয়ে যাবে, বাংলা ভাষায় সম্পূর্ণ রামকথা এবার শুনতে পাবেন 5 থেকে 11 জানুয়ারি। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে তো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আর আমাদের ইউটিউবের মধ্যে আজকে একটা নতুন চ্যানেল বানানো হয়েছে গোবিন্দ ভজন নামে। ওই গোবিন্দ ভজন নামে যেই চ্যানেলটা তৈরি করা হয়েছে, ওইটার মধ্যে আমাদের যত ভজনগুলো আছে, গান আছে, পাঠের মধ্যে যত গান হয়, যত ভজন হয়, ওই ভজনগুলো আস্তে আস্তে আপনারা সব ওইটার মধ্যে শুনতে পাবেন। ওইটার মাধ্যমে ঘরের মধ্যে আপনারা যত ভজন আছে সেই পাঠের ভজনগুলো শুনতে পাবেন, হিন্দি বাংলা যত আছে। প্রেম সে বলো রাধে রাধে। একটা পাঠের একটা ভজনের হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। রামচরিত্রকে এখানে বিশ্রাম দিলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে, প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছে আয়ু, সুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র অনিনা, অনিনার পুত্র হলেন নহুষ, নহুষের 6টি পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী দেবযানী আর শর্মিষ্ঠা। সেই 2টি স্ত্রীর গর্ভের থেকে 5টি পুত্র হলেন যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। পুরু থেকে পুরুবংশ হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, পুরু থেকে পুরুবংশ হলেন। সেই পুরু বংশের মধ্যে পরম প্রতাপী রাজা হলেন কুরু। সেই কুরুর বংশে পরম প্রতাপী রাজা হলেন দেবাপী, দেবাপীর পুত্র হলেন শান্তনু। সেই শান্তনুর স্ত্রী ছিলেন ভগবতী গঙ্গা। ভগবতী গঙ্গার পুত্র হলেন পিতামহ ভীষ্ম। ভগবতী গঙ্গা বিবাহের সময় একটা শর্ত রেখেছিলেন, প্রতিজ্ঞা রেখেছিলেন, বলে কি আমি যা ইচ্ছা তা করব, তুমি আমাকে কখনো মানা করবে না, মানা করলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। শান্তনু বললেন ঠিক আছে। গঙ্গা কি হতো, যখন যখন গঙ্গার পুত্র হতো সেই পুত্রগুলোকে নিয়ে গঙ্গার মধ্যে বিসর্জন দিয়ে দিত। শান্তনু কিছু বলতে পারতো না, কেন কথা দিয়ে রেখেছে, যা ইচ্ছা তা করবে, আমি কিছু বলবো না। এক এক করে মহারাজ 7টি পুত্র গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন। অষ্টম যখন পুত্র হয়েছে, সেই অষ্টম পুত্র নাম হলো দেবব্রত। মন দিয়ে শুনবে কিন্তু। সেই পুত্রকে যখন বিসর্জন দিতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে শান্তনু মহারাজ সেখানেই তাকে বাধা দিলেন। এই কি করছো? তোমার মধ্যে কোনো মায়া মমতা, তোমার মধ্যে কোনো স্নেহ কিচ্ছু নেই? নারী হয়ে তুমি কি করে এরকম করতে পারো? নিজের সন্তানকে তুমি গঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছ। গঙ্গা বললেন ঠিক আছে, কেন? বলে এই পুত্রকে আমি যেতে দেব। ঠিক আছে, তাহলে তুমি পুত্র নিয়ে থাকো, আমি চললাম। কেন? এই কি ভুলে গেলে? আমি কথা দিয়েছিলাম, আমাকে যেদিন তুমি বাধা দেবে আমি আর থাকবো না। তাহলে এই পুত্রকে পালন কি করবে? বলে চিন্তা করো না, সময় সময় এসে আমি তাকে দুগ্ধ পান করিয়ে যাব, কিন্তু আমি আর তোমার কাছে থাকবো না। সেই সন্তান হলেন পিতামহ ভীষ্ম। গঙ্গার বিরহে শান্তনু কখনো কখনো গঙ্গাকে খুব ভালোবাসতেন। তো সে গঙ্গার বিরহে রাজা কখনো কখনো রথ নিয়ে বেরিয়ে যেতেন একান্তে ঘুরতে। একান্তে ঘুরতে ঘুরতে একদিন তিনি কি করলেন, সেখানে গঙ্গারই তটে এক জঙ্গলের মধ্যে, সেখানে সব জেলেরা থাকে, জেলেদের অনেক বড় সেখানে বস্তি, তাদের গ্রাম। সেই গ্রামের কাছ দিয়ে যখন যাচ্ছে গঙ্গার ধারে, সেখানে খুব সুন্দর এক কন্যাকে দেখলেন। তার নাম হলো মৎস্যগন্ধা। তাকে সত্যবতীও বলা হয়। তার দ্বিতীয় নাম হলো সত্যবতী। মৎস্যগন্ধা কেন বলা হয়েছে? মাছের গর্ভের থেকে তার জন্ম হয়েছিল, মৎস্য গর্ভের থেকে। তার জন্য তার দেহের মধ্যে মৎস্যের গন্ধ আসতো। প্রেম সে বলো রাধে রাধে। তার দেহের মধ্যে মৎস্যের গন্ধ আসতো। তুমি যদি মাছ ধরে তুমি আসো, তাহলে কি হবে? তোমার হাতের থেকেও সে গন্ধ আসবে। তার জন্য তার শরীর থেকে সে হালকা হালকা মৎস্য গন্ধ আসতো। তার জন্য তার একটি নাম ছিল মৎস্যগন্ধা, দ্বিতীয় নাম ছিল সত্যবতী। সেই সত্যবতী রূপ সৌন্দর্য দেখে তখন রাজা মোহিত হয়ে গেলেন। মোহিত হয়ে রাজা সেই সত্যবতীর প্রতি আকর্ষিত হয়েছেন। রাজ্যে এসে আর মন লাগছে না। যখন মন লাগছে না, মন্ত্রীবর ইত্যাদি সবাই রাজাকে বললেন, কি ব্যাপার মহারাজ, আপনি আজকাল একটু উদাসীন হয়ে গেছেন। রাজা বললেন, কি বলবো, আমি অমুক অমুক জায়গায় অমুক স্থানে এক কন্যাকে দেখলাম। যখন থেকে তাকে দেখেছি, তখন থেকে তার প্রতি মনটা আকর্ষিত হয়ে গেছে।
তাহলে মহারাজ আপনি যদি আদেশ দেন তাহলে আমরা সেখানে বিবাহের প্রস্তাব নিয়ে যাই। রাজা বললেন ঠিক আছে। মন্ত্রীগণ গিয়ে সেখানে বিবাহের প্রস্তাব নিয়ে উপস্থিত হলেন। সেখানকার মহারাজ যত ধীবররা ছিল, সেই ধীবরদের যে রাজা অধিপতি, তাদের যে মুখিয়া, তার মেয়ে ছিল। তার কাছে গিয়ে মহারাজ বিবাহের প্রস্তাব দিলেন। স্বয়ং হস্তিনাপুর নরেশ মহারাজ শান্তনু আপনার কন্যাকে বিবাহ করতে চায়। সেই ধীবর বলল, এ তো পরম সৌভাগ্যের কথা যে আমার মেয়ে এত বড় রাজ্যের রানী হবে, কিন্তু সেই রাজার তো পুত্র রয়েছে, রাজার পুত্র আছে, রাজার পুত্র রাজা হবে, আর আমার মেয়ে তার গর্ভের থেকে যে সন্তান হবে তারা তো সব দাস হয়ে থাকবে, আমার মেয়েও রানী হয়েও দাসী হয়ে থাকবে, তাহলে লাভ কি? আমি এরকম মেয়েকে দেবো না, তার থেকে ভালো এখানেই থাক, এখানেই কোনো ধীবরকে দেখে বিয়ে দিয়ে দেবো। মন্ত্রীগণ এসে রাজাকে বললেন, মহারাজ এরকম এরকম কথা বলেছেন। রাজা বললেন ঠিক আছে, যাও, মানা করে দাও। মহারাজ শান্তনু ভীষ্মকে এতটা ভালোবাসতেন যে ভীষ্মের জন্য তিনি সেই বিবাহকেও পর্যন্ত ত্যাগ করে দিলেন। না, আমি আর বিয়ে করব না। কেন? ভীষ্মের অধিকার আমি তার থেকে কখনো নিতে পারবো না। ভীষ্মের অধিকার যেন ভীষ্মের কাছে থাকে, এই বিচার করে তিনি মানা তো করে দিলেন, কিন্তু মন সবসময় উদাসীন থাকত। ভীষ্ম বাবাকে উদাসীন দেখলেন। মন্ত্রীগণের কাছে যখন চর্চা শুনেছেন তখন ভীষ্ম আর থাকতে পারেননি। পিতার মনের কষ্ট দেখে ভীষ্ম নিজে রথ নিয়ে চলে গেছে ওই ধীবর নরেশের কাছে। গিয়ে তার কাছে ভীষ্ম প্রার্থনা করলেন। কি প্রার্থনা করেছেন? বলে, আমি আপনার কন্যার জন্য আমার পিতার সম্বন্ধ নিয়ে এসেছি, কৃপা করে আপনার কন্যা আমার পিতাকে অর্পণ করুন। শুনেই তো একদম ধীবর নরেশ চমকে গেছে। কিরকম বেটারে ভাই, নিজের বাপের জন্য বউ খুঁজতে বেরিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এরকম দেখেছো কোথাও? ছেলে বাপের জন্য মহারাজ বউ খুঁজতে বেরিয়েছে, নিজের জন্য মা আনতে গেছে। এই হলো পিতামহ ভীষ্ম। ভীষ্ম বললেন যে আমি আমার পিতার জন্য আপনার কন্যার হাত চাইতে এসেছি। বাপ বেটার জন্য চাইতে যায় কেন? বেটা বাপের জন্য চাইতে গেছে। ধীবর নরেশ ভীষ্মের এই ভাবনা দেখে খুব মুগ্ধ হয়ে গেলেন। দেখো ভীষ্ম, তোমার পিতার জন্য আমি আমার কন্যা দিতে পারি, কিন্তু সেখানে গিয়ে তো সেও দাসী হয়ে থাকবে। কেন? তুমি রাজা হবে, তার যে পুত্র হবে তারা সব সেবক দাস হয়ে থাকবে, তার জন্য আমি নিজের কন্যা সেখানে দিতে চাই না। ও, তাহলে আমি হলাম মাঝখানে বাধা? যদি আমার জন্য আমার পিতার সুখ বঞ্চিত হচ্ছে, তাহলে আমি আজকে প্রতিজ্ঞা করলাম যে আমি আর হস্তিনাপুরের রাজ সিংহাসনে কোনোদিন বসবো না। ধীবর নরেশ বললেন, তুমি বসবে না, তোমার ছেলেপেলেরা তো বসবে। তুমি বসবে না, তুমি অধিকার নিলে না, তোমার ছেলে সন্তান তারা কি ছেড়ে দেবে? তারা তো নিজের অধিকার নেবে, তারা তখন রাজগদ্দিতে বসবে, তখন কি হবে? বলে, তাই যদি হয় তাহলে আমি প্রতিজ্ঞা করলাম যে আজন্ম আমি নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করব, আমি কোনোদিন বিবাহ করব না। তার জন্য এটাকে ভীষ্ম প্রতিজ্ঞা বলা হয়েছে। ভীষ্ম যা প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞার উপরে তিনি অটল হয়ে রয়েছেন। তখন গিয়ে সত্যবতীকে বিবাহ দিলেন শান্তনুর সঙ্গে। সেই বিবাহের কারণে ভগবতী সত্যবতীর গর্ভের থেকে দুই পুত্র হলো। দুই পুত্রকে হলেন চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। কোনো কারণে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধের মধ্যে চিত্রাঙ্গদের মৃত্যু হয়ে যায়, তো বিচিত্রবীর্যের এখনো বিবাহ হচ্ছে না। তার জন্য পিতামহ ভীষ্ম কি করলেন? কাশী নরেশের 3 কন্যা ছিল, তাদের স্বয়ংবর হচ্ছিল, সেখান থেকে তাদেরকে হরণ করে নিয়ে চলে এসেছেন। কে কে? অম্বা, অম্বিকা আর অম্বালিকা, এই 3 জনকে হরণ করে নিয়ে চলে আসলেন বিচিত্রবীর্যের জন্য। বিচিত্রবীর্যের সঙ্গে যখন তাদের বিবাহ দিতে গেছেন, অম্বা বললেন, দেখো তুমি আমাকে বিবাহ দিচ্ছ, আমি শরীর দিতে পারি, কিন্তু মন থেকে আমি কখনো বিচিত্রবীর্যকে বিবাহ করতে পারবো না। কেন? কেন কি অম্বা মন থেকে শল্যকে খুব ভালোবাসত, মন থেকে খুব ভালোবাসতো শাল্বকে। অম্বা বললেন, আমি তাকে মন থেকে ভালোবাসি, আমি কি করে একে বিবাহ করতে পারি? এই শুনে ভীষ্ম বিচার করলেন, তাহলে যদি জবরদস্তি বিয়ে দিই তাহলে দুঃখী থাকবে। তাকে ছেড়ে দিলেন, রথে বসিয়ে বিদায় করে দিলেন শাল্বের কাছে।
শালভাইয়ের কাছে যখন গিয়ে উপস্থিত হয়েছে, শালভ তখন তাকে আর স্বীকার করলেন না। শালভ বললেন, না, আমি একে স্বীকার করব না। কেন? ভীষ্ম তাকে হরণ করে নিয়ে গেছে, একবার যাকে পরপুরুষ নিয়ে গেছে, আমি আর তাকে স্বীকার করব না। এবার তম্বা কাঁদতে কাঁদতে চলে এসেছে ভীষ্মের কাছে। কি হয়েছে? শালভ আমাকে তিরস্কার করে দিয়েছে, তাহলে এখন কি চাও? বলে, তাহলে তুমি আমাকে স্বীকার করো, তুমি আমাকে গ্রহণ করো। ভীষ্ম বললেন, সে তো সম্ভব নয়, আমি তো আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করেছি, আমি কি করে তোমাকে বিবাহ করব? বলে, যদি তুমি বিবাহ করবে না, তাহলে আমাকে উঠিয়ে কেন আনলে? আমাকে স্বীকার করতে হবে। বিষ্ণু বললেন, সে সম্ভব নয়। অম্বা বলল, মনে রাখবে, তুমি আমাকে স্বীকার করলে না, শালভ স্বীকার করলো না। আমি নিজের দেহত্যাগ করছি, কিন্তু এই জ্বালা আমি ভুলতে পারবো না। আজকে তোমার কারণে আমি দেহত্যাগ করছি, আর মনে রাখবে, তোমার মৃত্যুর কারণও আমি হয়ে আসব। আর সেই অম্বা পরে গিয়ে শিখণ্ডী হয়ে জন্মগ্রহণ করেছিল, যে শিখণ্ডীর কারণে পিতামহ ভীষ্ম এর যুদ্ধে মৃত্যু হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, ইতিহাস সবসময় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে জায়গায় নিয়ে আসে। তুমি যা করবে তোমাকে তার ফল ভোগ করতেই হবে। অম্বিকা অম্বালিকাকে বিবাহ দিলেন বিচিত্র বীর্যের সঙ্গে, কিন্তু বিচিত্র বীর্যকে ক্ষয়রোগ ছিল, সেই ক্ষয়রোগের কারণে তার মৃত্যু হয়ে গেল, কোনো সন্তান হয়নি। ভগবতী সত্যবতীর বিবাহের পূর্বে এক সন্তান ছিল, যার নাম ছিল মহর্ষি বেদব্যাস। এই সেই বেদব্যাস যিনি এই 18 পুরাণ ইত্যাদি সব রচনা করেছেন। বলে, মহারাজ, বেদব্যাস কি করে তার সন্তান হলো? এটাও একটা আলাদা কথা রয়েছে, শোনাবো আবার ওইটাও। সময় তো অনেক, কথা তো যত শুনবে তত বাড়তেই থাকবে। প্রেম সে বলো রাধে। শোনাবো না, আগে বেড়ে যাবো। কে কে চায়? আচ্ছা, সবাই? আরে বাবারে, প্রেম সে বলো। এক সময় মহর্ষি পরাশর জ্যোতিষ গ্রন্থে রচনা করছেন। তিনি একান্তের মধ্যে জ্যোতিষ গ্রন্থে রচনা করছেন। একান্ত কি করে? তিনি নৌকার মধ্যে বসলেন, আর সত্যবতী নৌকা চালাচ্ছে, মৎস্যগন্ধা নৌকা চালাচ্ছেন। একান্তে মহারাজ নৌকা নিয়ে নদীর মধ্যে তিনি সেখানে জ্যোতিষীয় গ্রন্থে রচনা করছেন, পরাশর সংহিতা। নৌকার মধ্যে মহারাজ চলতে 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 বিশাল একদম মহারাজ একান্তে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আপনি যখন কোনো রচনা করেন তখন আপনার মাইন্ড একদম শান্ত থাকা উচিত। তার জন্য সব মহারাজ সব জায়গা থেকে দূরে গিয়ে একান্তে এসব রচনা হয়। জ্যোতিষীয় রচনা করতে করতে হঠাৎ করে পরাশর দেখলেন, এই পরাশরকে, পরাশর কিন্তু বশিষ্ঠ মুনির প্রপৌত্র। বশিষ্ঠের পুত্র হলেন শক্তি। ব্যাসম বশিষ্ঠ নপ্তারম শক্তির পৌত্রমকল্মষঃ পরাশরাত্মজম বন্দে শুকতাত তপোনিধিম। বশিষ্ঠের পুত্র হলো শক্তি, শক্তির পুত্র হলেন পরাশর, পরাশরের পুত্র হলেন বেদব্যাস, বেদব্যাসের পুত্র হলেন শ্রী শুকদেব মুনি। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, আমাদের এখানে সবার কিন্তু পরিচয় রয়েছে, সবার এক একটি বংশের পরিচয় রয়েছে। আমাদের পূর্বপুরুষ কোনো আদি মানব ছিল না। আমাদেরকে যে বইয়ের মধ্যে পড়ানো হচ্ছে না, আমাদের পূর্বপুরুষ আদি মানব ছিল। তারা বাঁদর ছিল, বাঁদর থেকে আস্তে আস্তে কোমর সোজা হয়ে মানুষ হয়েছে, পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়েছে। এসব আলতু ফালতু মহারাজ পাশ্চাত্য শিক্ষা, এগুলো মহারাজ বিদেশি শিক্ষা, এগুলো দিয়ে আমাদেরকে শুধু ভ্রমিত করা হচ্ছে। মনে রাখবে, আমাদের পূর্বপুরুষ না কোনো বাঁদর ছিল, না কোনো গাধা ছিল। যারা বলে তাদের পূর্বপুরুষ বাঁদর ছিল, হয়তো আমাদের পূর্বপুরুষ মানুষই ছিল। তখন যদি বাঁদর মানুষ হয়েছে, তাহলে আজকালকার বাঁদর কেন মানুষ হচ্ছে না ভাই? আজকালকার বাঁদর কেন মানুষ হচ্ছে না? বিচিত্র কথা। সেই ঈশ্বর যদি হাতি বানাতে পারে, ঘোড়া বানাতে পারে, সে যদি বাঁদর বানাতে পারে, সাপ বানাতে পারে, কচ্ছপ বানাতে পারে, মৎস্য বানাতে পারে, শূকর বানাতে পারে, সিংহ বানাতে পারে, তাহলে সেই ভগবান মানুষ বানাতে পারবে না? তার ক্রিয়েশনের মধ্যে কি মনুষ্য নেই? সৃষ্টিকর্তার এই সৃষ্টির মধ্যে, তার ক্রিয়েশনের মধ্যে সব থেকে উত্তম রচনা হলো মনুষ্যের রচনা। প্রেম সে বলো রাধে। আমাদের পূর্বপুরুষ মানুষই ছিল, মানুষই আছে, আর মানুষই থাকবে। প্রেম সে বলো রাধে।
এখানে বক্তা হলেন সুখদেব, সুখদেবেরও বংশ পরিচয় চলে এসেছে। শ্রোতা হলেন পরীক্ষিত, পরীক্ষিতেরও বংশ পরিচয় চলছে। আর দুজনার বংশ পরিচয়ের মধ্যে মজার জিনিস দেখুন, দুইজনার বাপ ঠাকুর দাদা কিন্তু এক। দুইজনারই বাপ ঠাকুর দাদা এক। মহর্ষি পরাশর দেখলেন এত সুন্দর মহারাজ তিথি, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর সময়, এত সুন্দর ক্ষণ। এই সময় যেই স্ত্রী গর্ভবতী হবে, যেই স্ত্রী গর্ভে সন্তান আসবে, সেই সন্তান পরম বিজ্ঞ, পরম জ্ঞানী, পরম মহারাজ গুণী হবে। তিনি দেখলেন এই সময় সৎ উপযোগ কি করে করা যায়। মনে মনে ভাবছেন, ইস, এই সময় যদি কোনো নারী গর্ভধারণ করত, তার গর্ভের থেকে সৃষ্টির সব থেকে গুণী, সব থেকে জ্ঞানী ব্যক্তি জন্মগ্রহণ করত। হঠাৎ করে মহারাজ চিন্তন করতে করতে তার দৃষ্টি পড়ল সামনে সেই সত্যবতীর উপরে। সত্যবতীর দিকে তাকেই একদম মন প্রফুল্লিত হয়ে গেল। তিনি সত্যবতীকে সঙ্গে সঙ্গে যাচনা করলেন, প্রার্থনা করলেন, দেবী, হে ঋষিবর, আদেশ করুন, আজকে তোমার অনেক বড় পরীক্ষার সময়। কি এই সময় তুমি যদি গর্ভাধারণ করো, তাহলে এই গর্ভের থেকে তোমার যে সন্তান হবে, সেই সন্তান সৃষ্টির সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী গুণী সন্তান হবে। মনে রাখবে, তার জন্য হয়তো তোমাকে লোক নিন্দাও সহ্য করতে হবে, কিন্তু তুমি কি এই গর্ভধারণ করতে পারবে? ভগবতী সত্যবতী বললেন, হে ঋষিবর, যদি সংসারের শ্রেষ্ঠ জন্মকে, শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দেওয়ার জন্য আমাকে লোক নিন্দা অপবাদও স্বীকার করতে হয়, আমি তাও স্বীকার করব। আপনি কৃপা করুন। মহর্ষি পরাশর তখন ভগবতী সত্যবতীর গর্ভাধান করালেন। আর সেই গর্ভের থেকে যেই সন্তান হলো, মনে রাখবে, এই সন্তানও কিন্তু গুপ্ত রূপেই হয়েছে। কেউ কিন্তু তাকে জন্ম নিতেও দেখেনি। কি করে? চারদিক দিয়ে মহারাজ একদম কুয়াশায় সব আচ্ছন্ন হয়ে গেল। নদীর মধ্যে নৌকা নিয়ে চলতে চলতে দুইটি দ্বীপের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। নদীর দুই দিকে দুইটি দ্বীপ, তার মধ্যে সেই সময় মহারাজ সেই সন্তানকে তিনি জন্ম দিলেন। দুইটি দ্বীপের মধ্যে জন্ম হয়েছে বলে তার একটি নাম হলো দ্বৈপায়ন। কি নাম হলো? দ্বৈপায়ন। তার জন্য তাকে মহর্ষি দ্বৈপায়ন ব্যাস বলা হয়। তিনি হলেন মহর্ষি বেদব্যাস। বলিয়ে ব্যাসজি মহারাজ কি। সেই বেদব্যাসের স্ত্রী ছিলেন, নাম হলো অরণী দেবী। তার গর্ভের থেকে শ্রী শুকদেব প্রভু জন্ম নিয়েছেন। আর সেই বেদব্যাস সত্যবতীর পূর্বের সন্তান ছিল। যখন বিচিত্র বীর্যের মৃত্যু হয়ে গেল, রানীদের ঘরে কোনো সন্তান হলো না, তখন তিনি ভীষ্মকে বললেন, তুমি বিবাহ করো। ভীষ্ম বললেন, মা, আমি তো প্রতিজ্ঞা করেছি ব্রহ্মচারী থাকবো, আমি বিবাহ করতে পারবো না। অনেক সময় শাস্ত্রে বিধান রয়েছে, গৃহের মধ্যে যদি বড় ভাইয়ের মৃত্যু হয়ে যায় আর ঘরের মধ্যে যদি যুবতী বধূ রয়েছে, সে সময় তাকে দেওরের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হয়। দৈবরেণ সুতোৎপন্নম, এটাও বিধি রয়েছে। কেন? তাতে যেন কোনো ব্যভিচার না বাড়ে। ভীষ্ম বললেন, না না না, আমি তো বিবাহ করতে পারবো না। তখন মা সত্যবতী বললেন, তাহলে এই কুরুবংশ কি করে চলবে? এই রাজ্য কে সামলাবে? কুরুবংশ আগে কি করে বাড়বে? মা সত্যবতী বিচার করে তখন সেই বেদব্যাসকে ডাকলেন, পুত্র হামা। বলে, তুমিও তো আমার পুত্র হামা, আপনি আদেশ করুন। বলে, তুমি অম্বিকার অম্বালিকাকে গর্ভাধান করাও। মহর্ষি বেদব্যাস বললেন, ঠিক আছে মা, যদি আপনার তাই আদেশ হয়। মা ভগবতী সত্যবতী অম্বিকাকে পাঠালেন। অম্বিকা যখনই বেদব্যাসের সামনে এসে উপস্থিত হয়েছে, মহর্ষি বেদব্যাসকে দেখেই একদম ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সেই বড় বড় দাড়ি, সেই রূপ দেখে মহারাজ চোখ বন্ধ করে নিয়েছেন। সেই অবস্থায় মহর্ষি বেদব্যাস মন্ত্রের প্রভাবে যখন সেখানে গর্ভাধান করছিলেন, চোখ বন্ধ করে নেওয়াতে তিনি নিরাশ হয়ে গেলেন। মা সত্যবতী এসেছেন, পুত্র কি হলো? বলে, মা, সন্তান তো হবে, সন্তান বলবানও হবে, কিন্তু সে অন্ধ হবে। কেমন হবে? অন্ধ। মা তো চিন্তায় পড়ে গেলেন, পুত্র যদি অন্ধ হয় তাহলে রাজ্য কি করে চলবে? তিনি তখন দ্বিতীয় বৌমাকে পাঠালেন, অম্বালিকা। অম্বালিকা যখন গেছেন, তাকে বুঝিয়ে পাঠিয়েছেন, তুমি কিন্তু চোখ টোক বন্ধ করো না। যখনই ঋষির সামনে গিয়ে উপস্থিত হয়েছে, চোখ তো বন্ধ করেনি, কিন্তু ঋষিকে দেখে ভয়ে একদম শরীর কাঁপতে লেগেছে, কম্পন আরম্ভ করেছে, চোখ মুখ একদম হলুদ হয়ে গেছে। মন্ত্র দ্বারা গর্ভাধান করানো হলো, মা এসেছে। পুত্র এখন কি হলো? বলে, মা, তার সন্তান তো হবে, গুণী হবে, জ্ঞানী হবে, বলবানও হবে, কিন্তু সে রোগী হবে। কেমন রোগী? পাণ্ডু রোগে গ্রস্ত হবে। পাণ্ডু মানে পিলিয়া, জন্ডিস। প্রেম সে বলো রাধে রাধে। আওয়াজ বসে গেছে। পাণ্ডু রোগে গ্রস্ত হবে।
মা দেখলেন একজন পুত্র রোগী, একজন অন্ধ, তাহলে রাজ্য কি করে চলবে? তিনি তখন দাসীকে পাঠালেন। দাসী এসেছেন খুব সহজ সরল ভাবে মহর্ষি বেদব্যাসের সামনে এসে যখন তিনি বসলেন, মহর্ষি বেদব্যাস মন্ত্রের প্রভাবে যখন তাকে গর্ভধারণ করিয়েছেন, খুব সন্তুষ্ট হলেন। মা বললেন, এখন বলে চিন্তা করো না, মায়ের গর্ভের থেকে খুব জ্ঞানী, গুণী, বলবান, বুদ্ধিমান, সুস্থ সন্তান হবে। আর সেই দাসী পুত্রই হলেন বিদুর, আর সেই অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, আর সেই রোগী ছিলেন মহারাজ পাণ্ডু। ধৃতরাষ্ট্রের পত্নী হলেন গান্ধারী। তার থেকে 100টি পুত্র হলো যাদেরকে কৌরব বলা হলো। পাণ্ডুর 5 সন্তান হলেন যাদেরকে পাণ্ডব বলা হলো। প্রেম সে বলো রাধে রাধে। আর তার মধ্যে অর্জুনের পুত্র হলেন অভিমন্যু, আর সেই অভিমন্যুর পুত্র হলে পরীক্ষিত তুমি। পরীক্ষিতের জন্ম পর্যন্ত শ্রী শুকদেব পূর্ব সমস্ত বৃত্তান্ত এখানে শুনিয়ে দিলেন। সেই পরীক্ষিত মহারাজ বলছেন, আমি আমার বংশ বর্ণন শুনতে চাই না, আমি তো সেই গোবিন্দের বংশ বর্ণন শুনতে চাই। কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্য রাজ্ঞাং চ ভয়বংশানাম চরিতম পরমাদ্ভুতম। আমি সেই গোবিন্দের বংশ বর্ণন শ্রবণ করতে চাই। উঠছে না আওয়াজ? আপনি কৃপা করে সেই গোবিন্দের বংশ বর্ণন আমাকে শ্রবণ করেন। শ্রী শুকদেব প্রভু যদুবংশ বর্ণন আরম্ভ করলেন। সেই যদুর বংশে পরম প্রতাপী রাজা ভোজ, বৃষ্ণি, অন্নকসুর ইত্যাদি হয়েছে। মহারাজ ভোজের 2 পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা আর উগ্রসেনের 10টি পুত্র। নাম হলো তার মধ্যে সব থেকে বড় পুত্রের কংস। আর মহারাজ সুরসেনের পুত্র হলেন দেবমীর সুর। সেই দেবমীর সুরের পুত্র হলেন বসুদেব। মহারাজ সুরসেনের 2টি স্ত্রী, একটি স্ত্রী গর্ভের থেকে দেবমীর সুর, আর একটি স্ত্রী গর্ভের থেকে 2 পুত্র হলো অর্জন্য আর পর্জন্য। তাদের 9টি পুত্র হয়েছে, তাদেরকে নবনন্দ বলা হয়েছে। এরা গো পালন বৃত্তি স্বীকার করলেন বলে তাদেরকে গোয়ালা বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, নন্দ, সুনন্দ ইত্যাদি আর বসুদেব ইত্যাদি তারা কিন্তু সব ভাই ভাই। আর এই বসুদেবের সঙ্গেই দেবকীর বিবাহ হলো, যার গর্ভের থেকে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করলেন। পরীক্ষিত বলছেন, প্রভু আপনি বংশ বর্ণন শোনালেন কৃষ্ণ জন্ম, কিন্তু এত শর্টকাটে শুনিয়ে দিলেন, মজা হলো না। তাহলে একটু বিস্তারে শ্রবণ করান, বংশ বিস্তার। শ্রী শুকদেব প্রভু এবার বিস্তারে বর্ণন করছেন। বলে কংসের এত অত্যাচার বেড়ে গেছে, তার অত্যাচারের সমস্ত সব পৃথিবী ত্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবতাগণ ভগবতী পৃথিবীকে নিয়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণম শরণম ইয়য়ো। ভগবানের কাছে গিয়ে দিব্য স্তুতি আরম্ভ করলেন। পুরুষম পুরুষ সূক্তেন পদস্থে সমাহিত। ভগবানের প্রিয় স্তুতি হলো পুরুষ সূক্ত। ভগবান প্রসন্ন হয়ে বললেন, কি চাও? বলে, প্রভু অবতার গ্রহণ করুন। ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি বসুদেব দেবকীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করব। সেখান থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করব। তোমরা গিয়ে আমার লীলা সঙ্গী হয়ে যাবে। আমি সমস্ত পৃথিবীর ভার পরে হরণ করব। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। দেবতাগণ ভগবানের আশীর্বাদ পেয়ে ব্রজের মধ্যে এসে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করা আরম্ভ করলেন। কেউ বানর হয়েছে, কেউ ময়ূর হয়েছে, কেউ গোপী হয়েছে, কেউ গোয়ালা হয়েছে। এদিকে কি হলো, কংসের দৃষ্টি দেবকীর দিকে পড়েছে। দেবকী বড় হয়েছে, তো তার বিবাহের জন্য চিন্তা হয়ে গেল।